সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীনভাবে হামলার মুখে পড়েন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটের আঘাত, ডিম, জুতো বৃষ্টি থেকে শুরু করে জামা ছিঁড়ে দেওয়া, বাদ যায়নি কিছুই। ভাঙা চশমা আর বুকে পিঠে আঘাত নিয়ে বর্তমানে চিকিৎসাধীন তিনি। শনিবারের এই নজিরবিহীন ঘটনার পর 24 ঘন্টা কাটার আগেই এবার জাতীয় রাজনীতিতে তৈরি হলো নতুন সমীকরণ। অভিষেকের উপর হামলার ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিজেপির বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি বিরোধী দেশের প্রথম সারির রাজনৈতিক নেতারা কড়া ভাষায় সমালোচনা করেছেন এবং তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় সহমর্মিতা প্রকাশ করে এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই হামলার নিন্দা করেন রাহুল। এই নিয়ে রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী বলে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বদলার রাজনীতির ঘৃণ্য রূপ তোপ রাহুল গান্ধীর। সোনারপুরের ঘটনার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সোনারপুরে যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংসদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটা সেই জনগণের ওপর আঘাত যারা তাকে নির্বাচিত করেছেন, এবং এটা আমাদের সেই গণতন্ত্রের ওপর আঘাত যা আমাদের সকলের যৌথ ঐতিহ্য। সরাসরি গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে রাহুল আরও বলেন, এটি বিজেপির বদলার রাজনীতির একটি ঘৃণ্য রূপ। রাজনৈতিক মতপার্থক্য কখনো হিংসার কারণ হতে পারে না। কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার উভয়েরই উচিত দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া। কোনো জনপ্রতিনিধি তিনি যে দলেরই হোক না কেন নিজের নিরাপত্তা নিয়ে যেন চিন্তিত না থাকেন তা সুনিশ্চিত করতে হবে। শেষে অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান লোকসভার বিরোধী দলনেতা। নিতে বিসর্জন দিয়ে আরামে থাকার চেয়ে লড়াই ভালো, পাল্টা বার্তা অভিষেকের। রাহুল গান্ধীর এই বার্তার পরেই তাকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ ও ঝাঁঝালো পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের ঐতিহ্যকে তুলে ধরে তিনি স্পষ্ট জানান, ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করা যাবে না। রাহুল গান্ধীকে জি সম্বোধন করে ধন্যবাদ জানান অভিষেক। তিনি লেখেন, রাহুল গান্ধীর এই উদ্বেগ এবং সমর্থনের জন্য ধন্যবাদ রাহুলজি। ভারতের আত্মাকে রক্ষা করতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে এবং সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ। নিজের রাজনৈতিক লড়াই এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার কথা মনে করিয়ে দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, গত বছর অপারেশন সিন্দুরে সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে ভারতের হয়ে তিনি 5টি দেশ সফর করেছিলেন। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেছেন। আর আজ যারা নিজেদের জাতীয়তাবাদের রক্ষক বলে দাবি করেন, তাদেরই রাজনৈতিক হিংসা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের শিকার হতে হলো, প্রশ্ন তুললে টার্গেট হতে হচ্ছে। সরাসরি বিজেপিকে আক্রমণ করে অভিষেক লিখেছেন, এটাই আজকের বিজেপির আসল চেহারা। যদি বিজেপিকে সমর্থন করা হয় তবে দেশপ্রেমিক, আর যদি তাদের প্রশ্ন করা হয় তবে তাদের টার্গেট। তাদের পাশে দাঁড়ালে প্রশংসা হবে, আর তাদের বিরুদ্ধে দাঁড়ালে তারা মুখ বন্ধ করার চেষ্টা করবে। তবে নিজের নীতি বিসর্জন দিয়ে আরামদায়ক জীবন কাটানোর চেয়ে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে এমন হুমকির মুখোমুখি হওয়া অনেক ভালো। বাংলার বর্তমান শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক লেখেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ইচ্ছা স্থায়ী। যারা গণতন্ত্রকে দুর্বল করতে এবং দেশকে বিভক্ত করতে চান তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ রয়েছে এবং সবাই মিলে সুনিশ্চিত করা হবে যাতে ভয়, ঘৃণা, হিংসা ও হুমকির রাজনীতি পরাস্ত হয় এবং মানুষের কণ্ঠস্বর জয়ী হয়। মমতা অভিষেকের পাশে ইন্ডিয়া জোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে শনিবারই বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সহ ইন্ডিয়া জোটের সদস্যরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও খবর পেয়ে ফোন করেছিলেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে হায়দ্রাবাদের চিকিৎসার জন্য সব রকম সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন কংগ্রেস সাংসদ। সে কথাও জানান মমতা। उन्होंने कहा दीदी कि कोई ममता जी कोई जरूरत है तो मेरे को बताना तो मैं उसको हैदराबाद में ले जा सकता है और कोई भी जगह पे। ये राहुल जी मेरे को फोन पे बताया। ऑल द लीडर्स आर टॉकिंग एंड आई हैव सीन अखिलेश Jadhav, I have seen the tweet of including Omar, including other political parties also, Kapil Sibalji, all, Venugopalji, all they have sent their tweets. So I have seen it, but I am told. But that time I was not in a mood to see it because we were concerned about his health, and his health condition is not that good. और डॉक्टर एडवाइस करेंगे।
ये तो अब देखा सलाइन लेके किसी को আর এবার রাহুল গান্ধী পাশে দাঁড়াতেই তাকে ধন্যবাদ জানিয়ে ইন্ডিয়া জোট নিয়ে বড় বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো সোনারপুরের এই ঘটনার পর ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে কলকাতা সংলগ্ন এলাকায় এক হেভিওয়েট সাংসদের উপর এমন হামলা এবং তার জেরে দিল্লি স্তরে রাহুল অভিষেকের এই সমীকরণ রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।